আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমত আর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আগামী প্রথম পর্ব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী নিয়ে আলোচনা করেছি। এখন আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কষ্টের উৎসাহ দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্ত করার জন্য উমাইয়া ইবনে খলফের কাছে যান এবং একটি বড় অর্থের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে মুক্ত করেন। এরপর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণভাবে ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করা হয়, কারণ তার কণ্ঠ ছিল অত্যন্ত সুমধু এবং তার ঈমান ছিল দৃঢ়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি প্রথম আযান দেন। তখন মদিনায় ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আযান দেওয়ার দায়িত্ব পালন করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের ধ্বনি মসজিদের কাছে এক পবিত্র গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকার পক্ষে কঠিন হয়ে পড়ে, কারণ নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। তিনি এরপরও শামে চলে যান এবং তার জীবনে বাকি সময় সেখানে অতিবাহিত মৃত্যুবরণ করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের হয় 20 হিজরি। তার কষ্ট সহিষ্ণুতা, ঈমানদারি এবং নবীজির প্রতি গভীর ভালোবাসার জন্য তিনি মুসলিম উম্মাহের মধ্যে বিশেষ স্থান অধিকার করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ইসলামের প্রতি একান্ত সমর্থন এবং নির্যাতনের সত্ত্বেও অবিচল থাকার দৃষ্টান্ত এবং আল্লাহর ও রাসূলের প্রতি অপরিসীম ভালোবাসা আনুগত্যের অনন্য উদাহরণ হয়ে থাকবে। প্রিয় দর্শক, আমাদের সকলকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হওয়ার তৌফিক দান করেন। আমিন।